অষ্টম শ্রেণীর প্রিয় বন্ধুরা, ফ্লোয়িং স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ইতিহাস বিষয়ের যে পরীক্ষা হবে তোমাদের, সেখানে পূর্ণমান থাকবে 15 এবং সময় থাকবে 30 মিনিট। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং একটি সাজেশন, সম্পূর্ণ উত্তরসহ একটি প্রশ্নপত্র এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কী ধরনের প্রিপারেশন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে নিতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা শুরু করি। তোমাদের যা সিলেবাসে তোমাদের থাকবে 1 নম্বর অধ্যায়, দেখো আঞ্চলিক শক্তিরূপে উত্থান, 2 নম্বর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এখানে এই দুইটা অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো থাকবে, অর্থাৎ শর্ট যে প্রশ্নগুলোতে তোমাদের অপশান দেওয়া থাকবে, সেখানে প্রত্যেকটা অধ্যায় থেকেই থাকবে 2টা করে প্রশ্ন। তোমাদের এখানে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং শর্ট 1 নম্বরে যে প্রশ্নগুলো, সেখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকেই 1টা করে প্রশ্ন থাকবে এবং 2টা প্রশ্নেরই উত্তর দিতে হবে এখানে। আর 2 নম্বরে যে প্রশ্ন, সেখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে 1টা করে প্রশ্ন, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বরে যে প্রশ্নগুলো আছে, সেখানেও 2টা প্রশ্ন থাকবে, 1টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর 5 নম্বরে যে প্রশ্ন, সেখানেও তোমাদের 1টা প্রশ্নেরই উত্তর দিতে হবে এবং প্রশ্ন 2টাই থাকবে। ঠিক আছে, তো চলো একটা সম্পূর্ণ প্রশ্নপত্র তোমরা উত্তর সহ দেখে নাও। 1 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 3টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। 1 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান 1705 খ্রিস্টাব্দে, 1706 খ্রিস্টাব্দে, 1707 খ্রিস্টাব্দে নাকি 1708 খ্রিস্টাব্দে? এখানে সঠিক উত্তর হলো অপশান সি, 1707 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পান এ নাম্বার জাপানে, বি নাম্বার অপশন জার্মানিতে, সি নাম্বার রাশিয়াতে নাকি ডি নাম্বার অপশন ফ্রান্সে? এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন রাশিয়াতে। এরপর 3 নম্বর প্রশ্ন, উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন এ নাম্বার অপশন এশিয়াটিক সোসাইটি, বি নাম্বার অপশন কলকাতা মাদ্রাসা, সি নাম্বার অপশন সংস্কৃত কলেজ নাকি ডি নাম্বার অপশন ফোর্ট উইলিয়াম? এখানে সঠিক উত্তর হলো এ নাম্বার অপশন এশিয়াটিক সোসাইটি। 4 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তন করেন এ নাম্বার অপশন রবার্ট ক্লাইভ, বি নাম্বার অপশন ওয়ারেন হেস্টিংস, সি নাম্বার অপশন লর্ড কর্নওয়ালিস নাকি ডি নাম্বার অপশন লর্ড বেন্টিং? এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন ওয়ারেন হেস্টিংস। এরপর 2 দাগের প্রশ্ন, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে 2টির, কিন্তু আমি প্রত্যেকটা অধ্যায় থেকেই 3টা করে প্রশ্ন ইম্পর্টেন্টগুলো দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বণিক রাজা কাদের বলা হয়? উত্তর, অষ্টাদশ শতকে মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে প্রভাবশালী বণিকদের বণিক রাজা বলা হয়। 2 নম্বর প্রশ্ন, আলীবর্দী খান কবে মারা যান? উত্তর, 1756 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো সাদাত খান। এরপর 4 নম্বর প্রশ্ন, বেনারসে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো জোনাথন ডানকান। 5 নম্বর প্রশ্ন, কে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন? উত্তর হলো লর্ড কর্নওয়ালিস। 6 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হলো স্যার এলিজা ইম্পে। 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 2, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে 1টা করে প্রশ্ন, অর্থাৎ 2টা প্রশ্ন দেওয়া থাকবে। 1 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের অবনতির প্রধান কারণগুলি কী ছিল? উত্তর হলো মুঘল সম্রাট বাবর থেকে ঔরঙ্গজেবের আমল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের গৌরব অটুট ছিল। ঔরঙ্গজেবের মৃত্যুর পর দ্রুত সাম্রাজ্যের দুর্বলতাগুলি প্রকট হয় ও অবনতি অনিবার্য করে। এর কারণগুলি হলো সামরিক ব্যবস্থার ত্রুটি, 2 নম্বর হচ্ছে জাগিরদারি ও মনসবদারি ব্যবস্থার সংকট, 3 নম্বর অপশন কৃষি সংকট ও কৃষক বিদ্রোহ, 4 নম্বর হচ্ছে মুঘল অভিজাতদের দলাদলি, 5 নম্বরে বৈদেশিক আক্রমণ, 6 নম্বর হচ্ছে পরবর্তী শাসকদের দুর্বলতা ইত্যাদি। এরপর 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে?
উত্তর হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল বাণিজ্য করতে। বাণিজ্যের স্বার্থে তারা ভারতীয় উপমহাদেশে কয়েকটি ঘাঁটি তৈরি করেছিল। প্রথম তিনটি ঘাঁটি ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। কালক্রমে এই তিনটি ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে উঠেছিল। প্রতিটি প্রেসিডেন্সি তার নির্দিষ্ট এলাকায় কোম্পানির বাণিজ্যিক স্বার্থ রক্ষা ও বাণিজ্য পরিচালনার দায়িত্ব পালন করত। 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। এখানে তোমাদের একটি প্রশ্নেরই উত্তর দিতে হবে এবং প্রশ্নের মান 3। 2টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন দেওয়া থাকবে। 1 নম্বর প্রশ্ন, বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এই সন্ধির গুরুত্ব কী? উত্তর হলো পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ব্রিটিশ কোম্পানির মধ্যে বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। বেসিনের সন্ধির গুরুত্ব, বেসিনের সন্ধি দ্বারা পেশোয়া ব্রিটিশ কোম্পানির অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন। এই সন্ধি মারাঠা জাতির মর্যাদা ও সার্বভৌমত্বে কুঠারাঘাত করেছিল। আওয়েনের মতে বেসিনের সন্ধি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভারতে কোম্পানির সার্বভৌমত্ব স্থাপন করেছিল। তবে লন্ডনের ব্রিটিশ কর্তৃপক্ষ মনে করতেন যে এই সময় মারাঠা জাতির উপর দুর্বল পেশোয়ারের কোনো প্রভাব ছিল না। তাই এই সন্ধিকে সমগ্র মারাঠা জাতির স্বাধীনতার দলিল বলা যায় না। 2 নম্বর প্রশ্ন, ওয়ারেন হেস্টিংস বিশেষ ধরনের শিক্ষা বিস্তারের কী উদ্যোগ নিয়েছিলেন? তো এই প্রশ্নটার উত্তর আমি এখানে আলোচনা করলাম না। তো এর পরের ভিডিওতে আমি এই বট যে প্রশ্নগুলো অর্থাৎ 3 নম্বরই এবং 5 নম্বরই যে প্রশ্নের উত্তরগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে এবং ভিডিওটাতে একটা লাইক করবে। এরপর 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। এখানে প্রশ্নের মান 5। 1 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের অবক্ষয় ও ভাঙনের কারণগুলি উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো। এই সংস্কারগুলির প্রভাব ভারতীয়দের উপর কীভাবে পড়েছিল? তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই অভ্যাস করবে। আর আমি আবারও বলতেছি, তোমরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যেন এর পরের ভিডিওতে যখন এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে তোমাদের কাছে যেন ভিডিওগুলো পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।